সন্দীপ কুড়া বলবো চলো কোনো দিকে মেলা টেলা দেখতে যাবো। কি করবি বাপ, পয়সা পাতি নাই, মেলা দেখতে কোথায় যাবি বল? তোর না আছে তো কিছু ধার দিবি তো চলে যাবো তাহলে। পয়সা পাতি আমার জন্য সেরকম নাই গো, তবে ম্যানেজ করা যাবে। তো চ তাহলে যেতে হবে। ঠান্ডাও তো দম পড়ে গেছে এখন বাইকে যাবি, ঠান্ডায় সুলসুলা করাবে। তোমার জ্যাকেট ম্যাকেট আছে না নাই? জ্যাকেট বাপ বাবাই কিনে দিই নাই। আমার তো এমএস মহিনা তিব্বত মার্কেট বসে, চলো তোমাকে একটা জ্যাকেট কিনে দিব। চ কোথায় যাচ্ছি রে? রাস দেখতে যাচ্ছি রে ভাই। তাহলে ডাঁড়া রে, আমু যাচ্ছি রে। গাড়ি নাই গো ভাই, আমার একটা গাড়ি আছে, দুজনেই যাওয়া যাবে। চ তাহলে আমারটে যাবো, 3 লোক যাওয়া যাবে। তাহলে চ। চ কোনটা যাবি? এইটা যাবি। কি হইলো রে ভাই গাড়িটা? পাছে তেল পুরালে নাকি রে বাপ? তুই তেলও ভরিস নাই। দেখ দেখ তেল তো গাড়ি আছে বাবু। এত আসানি বাইরানছিলি রাসমেলা যাবো বলে, গাড়িটা কি হলো? ইয়ার গাড়ি কবে সার্ভিসিং করে নাই, পচা পচি একটা গাড়ি। না রে ভাই সেদিন করলি, পয়সা নাই বলি রাসমেলা যাবো, বাবা না 200 টাকা লিলি, গাড়িটা কি হলো দেখ না। সেদিন সার্ভিসিং করলি আর কোনো মেকানিক নেই পাশে? গ্যারেজ গ্যারেজ আরেকবার চেষ্টা করে দেখ তো, যদি চলে দেখ স্টার্ট হইতে দেখ দেখ। হ্যাঁ তো দেখছি চেষ্টা করে একবার কম লোডের দিকে। মারে তাহলে একবার ঠেলে দেখছি। চোখ ঠেলে দে। কি হলো তোদের? গাড়িটা খারাপ হয়ে গেছে। তোরা যাতেছিলি কথা? রাসমেলা যাতেছিলি। দাদা বলে এগুলা কোনো গাড়ি সরাসরি দোকান আছে? গাড়ি সারাসারি গেলে দোকান না, এখন বহুত দূর যেতে হবে, মোটামুটি 10 কিলোমিটার। 10 কিলোমিটার? 10 কিলোমিটার যেতে যেতে তো আমাদের রাসমেলা রাসাই বন্ধ হয়ে যাবে। তাহলে মনে হয় আমাদের আর আসতে হলো না। দাঁড়া, আমার ভাই মেকানিক বটে, যদি ঘরে আছে তো আমি দেখছি, ডাকিয়ে দিচ্ছি, গাড়িটা সারান দেবে, তোমরা চলে যাবে। ঠিক আছে দেখো ঠিক আছে, দেখো টুকু দেখে। হ্যাঁ এই সালাই কব গাড়িটা সার্ভিসিং। ভাই ঘরে আছি, আয় না আয় না আয়। হ্যাঁ দাদা ঘরে আছি, আর সাথে দিলে একটা গাড়ি সাথে দিলি বুঝলি। দেখ না ভাই, ওদের গাড়িটা খারাপ হয়ে গেছে, একটু ঠিক করে দিতে। ঠিক আছে দেখে দি। হ্যাঁ কি হলো রে ভাই? আরে তোদের গাড়ি খারাপ হয়ে গেছে। যা 10 মিনিট বস, সাইড দিয়ে যা। ঠিক আছে। তাহলে তোমাদের ভাই গাড়ি স্টার্ট হয়ে গেছে, তোমরা লেগে যাও। তাহলে দাদা ক টাকা লাগছে? না না পয়সা দিতে হবে না, তোমরা যাও। তোমরা অনেক দূর থেকে আসছো, যাও রাসমেলা দিয়ে গেলে ঘুরে আসো, পয়সা দিতে হবে না। আকাশ কুড়া হবো আজ গেলের দিনে এরকম ভালো মানুষ পাওয়া মুশকিলই বটে বাবা। ঠিকই তো বুঝছিস, পয়সা দিলে নাই। থ্যাংক ইউ দাদা, তাহলে আমরা আসছি রাসমেলা দেখলে ঘুরে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, যাও। না দাদা তুই আমার রুম করে দিলি, এমন আমার ঘিরে গেলে আমি তো এই পাস চলে যাচ্ছি না বুঝলি। আমার কাম করলে আমার পয়সা নিতে হবে, তেমন মনে পয়সা না নিলে আমার চলবে না বুঝলি।
মায়া ছেলে আছে তেনা মনে হচ্ছে তোর মতন হইলে আমার চলবে না ঘরটা বুঝলি। শোন ভাই, আজকে যেমন আমার আবার হেল্প করলি না, হুম। কোনো নাই কোনো দিন উয়ারাও কারো নাই কারো কিংবা আমাদের হতে পারে হেল্প করবে। ও দাদা তোমরা? হ্যাঁ, ওই তেল শেষ হয়ে গেল তো সেই ঠেলে ঠেলে যাচ্ছি। ও ঠিক আছে, তাহলে আমি আসছি। দাদা দেখ তুই হেল্প করলি আর এখন দেখ আমার পাল্টে গেল মানুষ চলে গেল। ওইটাই তো আমিও বুঝতে পারছি না, সেদিন আমার উপকার করলি কিন্তু লোকটা এমন ভাবে চলে গেল, উপকারটুকু করলো না। আমি বুঝতে পারছি না যে কেন করলো না। দেখা দাদা এখন পৃথিবীর এমনি মানুষ হয় বুঝতে দাদা, তুই আমাকে এমনি বলিস না, হ্যাঁ কাম হচ্ছে এমনি ফিরে তেনা মন ন আমি সবার সিনা পয়সালি আর তুমি বললি তুই যা নাইলে বতো সিনা পয়সা এমনি করিস না বুঝলি। ঠিক আছে, চল চল। ঠিক আছে চল। সরি দাদা, তোমরা আমি বলে যেতে পারলি নাই, কেন গাড়িতে আমারও তেল ছিল নাই, তাই তোমরা আমি তেল এনে দিলে। লো। থ্যাংক ইউ ভাই। হ্যাঁ তো ঠিক আছে, তাহলে আমি আসছি। দেখলিস তো ভাই, মানুষের উপকার করলে মানুষ উপকার করবে গে, করলো না উপকার। হ্যাঁ দাদা তুমি ঠিকই বলেছি, তেনা মন আমি এখন মানুষ ভালো করবো। হ্যাঁ তো ঠিক আছে, চল বস।